মাহে রমজানের পবিত্র সুর। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা ফাউন্ডেশন, কো স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা এন্টারপ্রাইজ। অনুষ্ঠানের এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের তৃতীয় প্রতিযোগী হিসেবে আসছে আলহেরা রুকাইয়াতুল জান্নাত হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ হুজাইফা। আসছে মোহাম্মদ হুজাইফা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজাইফা, প্রস্তুতি কেমন? ভালো আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, কোনো ভয় নেই, একেবারে বুকে সাহস নিয়ে উত্তর দিবেন প্রশ্নে, ঠিক আছে? আপনার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صفوا فوق رأسه من عذاب الحميم. صدق الله. মাশাআল্লাহ হুজাইফা চমৎকার ভাবে প্রথম প্রশ্নটির উত্তর দিয়েছে। হুজাইফার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. في أي صورة ما شاء ركبك. أعوذ بالله من الشيطان الرجيم. في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا
والأمر يومئذ لله ويل بسم الله الرحمن الرحيم ويل للمطففين حسبك মাশাআল্লাহ হুযায়ফা অত্যন্ত চমৎকার ভাবে পবিত্র কুরআনের দুটি প্রশ্নের উত্তর দিয়েছে। হুযায়ফার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। হুযায়ফার জন্য প্রথম প্রশ্ন সাধারণ জ্ঞান ব্যাংক থেকে। প্রশ্ন হচ্ছে, কুরআন কত বছর ধরে পূর্ণাঙ্গভাবে নাজিল হয়? 23 বছরে। সঠিক উত্তর। জি। 1 বছর কম না বেশিও না? সঠিক। হুযায়ফা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। হুযায়ফার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে পরবর্তী প্রশ্ন। কোন সূরাতে বিসমিল্লাহ 2 বার আছে? সূরাতুন নামল। সূরাতুন নাম। জি। সঠিক। জি। আপনি কোনো কনফিউশন নেই তো? জি না। আরেকবার ভেবেচিন্তে বলেন, জি। ভুল হতে পারে। জি। ঠিক আছে। জি। প্রশ্ন ছিল কোন সূরায় বিসমিল্লাহ 2 বার আছে? হুযায়ফা উত্তর দিয়েছে সূরাতুন নাম। হুযায়ফার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হুযায়ফা সুন্দরভাবেই তার 4টি প্রশ্নের উত্তর দিয়েছে। এ পর্যায়ে আমরা ছোট্ট করে শুনে নেব সম্মানিত বিচারকের কাছে হুযায়ফার জন্য কি পরামর্শ রয়েছে। হুযায়ফা বিগত অনুষ্ঠানগুলোর চেয়ে আজকের অনেক ভালো করেছে, মাশাআল্লাহ। তার জন্য দোয়া রইল এবং পড়ার আরো সৌন্দর্য সে যেন করতে পারে। আমাদেরকে অনেক সুন্দর একটি অনুষ্ঠান আজকের হুযায়ফা আমাদেরকে উপহার দিয়েছে, এই জন্য তার জন্য দোয়া রইল। শুকরিয়া। এ পর্যায়ে হুযায়ফার জন্য ছোট্ট করে শুনে নেব সম্মানিত অতিথির কাছ থেকে। আজকের হুযায়ফা আমাদেরকে যে কোরআন তেলাওয়াত শোনালো অত্যন্ত মনোমুগ্ধকর। তবে হুযায়ফার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আরো স্পষ্ট কথাটা উচ্চারণটা স্পষ্ট করা দরকার। তোমার এই ভালো, সবই ভালো এবং তোমার ভালো, তেলাওয়াত ভালো, সব মিলিয়ে আমরা আশা করি তুমি আরো ভবিষ্যতে তুমি অনেক ভালো করবে। তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, মাহে রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই মঞ্জুর রশিদা ফাউন্ডেশন, কো স্পন্সরড বাই মঞ্জুর রশিদ এন্টারপ্রাইজ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের চতুর্থ প্রতিযোগীকে। চতুর্থ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে পশ্চিম গোটাবাছা আশরাফুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন, প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم عسى ربكم أن يكفر عنكم سيئاتكم আরেকবার চেষ্টা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويغفر لكم سيئاتكم ويدخلكم جنات عسى ربكم
أن يكفر عنكم হাসবুক। মোহাম্মদ ইয়াসিন, তুমি তো গত পর্বে খুব ভালো করেছো, ভয় কিসের? ভয় পেলে চলবে? আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাবে, তো ভয় রাখা যাবে না, ভয় ছাড়া তেলাওয়াত করতে হবে। তোমার জন্য পবিত্র কুরআনের প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت أعوذ بالله من الشيطان الرجيم فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى ربه وهو مكذوب إذ نادى وهو مكذوب إذ نادى وهو مكذوب حسبك তোমরা তো ভয় পাচ্ছ কেন? আজকে কি আসলে এখানে তো বিচারক তোমাদের গত পর্বে যিনি ছিলেন আজকেও তিনি, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা সাহস রাখো। তোমার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন। ইয়াসিনের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের প্রথম প্রশ্ন, রমজানের কোন দান বাধ্যতামূলক? ফিতরা সাদাকাতুল ফিত্র অর্থাৎ রমজান মাসে অন্যান্য কোনো দান সদকা করুক বা না করুক, তাকে অবশ্যই সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে, সঠিক তো? জি ইয়াসিন যে উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ইয়াসিনের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন। ইয়াসিনের জন্য সাধারণ জ্ঞানের শেষ প্রশ্ন এবং সকল প্রশ্নের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, পবিত্র কুরআন কোন ভাষায় অবতীর্ণ হয়? আরবি ভাষায়। সত্য? জি সহজ নাকি কঠিন? সহজ। সহজ, জি মাশাআল্লাহ। পবিত্র কুরআন কোন ভাষায় নাজিল হয় প্রশ্ন ছিল, কিন্তু উত্তরও দিয়েছে ইয়াসিন। ইয়াসিনের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ইয়াসিনের ব্যাপারে ছোট্ট করে জেনে নেব সম্মানিত অতিথির কাছ থেকে। ইয়াসিন যে কোরআন তেলাওয়াত করেছে, একটু ধোকা লেগেছে, মাঝে মাঝে ধোকা খেয়েছে, এটাও তার একটু ইয়ে হয়েছে, মানে নার্ভাসের একটা কারণ। আমার মনে হয় আরো বেশি চর্চা করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে, যেহেতু প্রতিযোগিতায় আসলে এখানে আরো বেশি তেলাওয়াত করে আসতে হবে। আর প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই, সেখানে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, তো সেই মন মানসিকতা নিয়েই তোমরা আগামী দিনে আসবা, এটাই আমাদের প্রত্যাশা। তো যাই হোক, শুভকামনা রইল তোমার জন্য। ইয়াসিনের জন্য ছোট্ট করে জানবো সম্মানিত বিচারকের কাছে। আলহামদুলিল্লাহ, ইয়াসিন তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, সাধারণ জ্ঞানের উত্তরগুলি তার সঠিক হয়েছে একেবারে। তবে আমি কোরআনের প্রশ্নের জন্য বলবো, কোরআনের জন্য তাকে বলবো সে যেন অনেক বেশি চেষ্টা করে এবং সূরার শুরু শেষ, পৃষ্ঠার শুরু শেষ এগুলো যেন বেশি বেশি ঘাটাঘাটি করে, আরো বেশি সাধনা করলে সে এক সময় উত্তীর্ণ হবে, সফল হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়াসিন, তোমার জন্য রইল শুভকামনা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। মাহে রমজানের পবিত্র সুর, স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা ফাউন্ডেশন, কো স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা এন্টারপ্রাইজ। এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের পঞ্চম প্রতিযোগীকে আমরা ডেকে নেব। পঞ্চম প্রতিযোগী হিসেবে আসছে উম্মুল কুরআন মডেল মাদ্রাসা থেকে মোহাম্মদ আবু সাদিক। আসছে মোহাম্মদ আবু সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাদিক, প্রস্তুতি নিয়েছেন ভালো করে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم يقول يا ليتني قدمت لحياتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يا ليتني قدمت لحياتي
حياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল আবু সাদিকের জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم إنا فتحنا لك فتحا مبينا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম ভাবনার ভুবনে। আসলে এজন্যই মনে হয় এই পবিত্র কোরআনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয়, যার সুরে কাফেররাও গলেছিল সকল অত্যাচারীরা। এ পর্যায়ে আবু সাদিকের জন্য পবিত্র কুরআনের প্রশ্ন ব্যাংক শেষে এবারে সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন। আবু সাদিকের জন্য সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটি হচ্ছে, যেহেতু এখন রমজান মাস, তোমার প্রশ্ন হচ্ছে রমজান অর্থাৎ রোজা কত হিজরিতে ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে।
উত্তর কি সঠিক? জি চেঞ্জ করবেন? জি না এটা লক করব? জি আবু সাদিকের প্রশ্ন ছিল পবিত্র রমজান অর্থাৎ রোজা কোন হিজরিতে ফরজ হয়? উত্তর দিয়েছে দ্বিতীয় হিজরিতে। আবু সাদিকের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আবু সাদিকের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন। আবু সাদিকের জন্য দ্বিতীয় প্রশ্ন, তোমার জন্য যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে পবিত্র কুরআনের সবচাইতে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। সঠিক? জি মাশাআল্লাহ। আবু সাদিকের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আবু সাদিক চমৎকার ভাবে উত্তর দিয়েছে। এ পর্যায়ে আবু সাদিকের ব্যাপারে ছোট্ট করে জেনে নেব সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আবু সাদিকের যে কোরআন তেলাওয়াত, এটা আল্লাহর একটা নিয়ামত। ও যদি সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করতো, আমরা শুনতাম। মনোমুগ্ধকর এবং আবেগের জায়গা। আল্লাহকে হাত দারাজ করুন। আসলে এই পবিত্র কুরআনের তিলাওয়াত শুনলে হৃদয়টা আসলে গলে যায়। ঠিক তেমনই তিলাওয়াত করেছে আবু সাদিক। এ পর্যায়ে আবু সাদিকের ব্যাপারে ছোট্ট করে শুনে নেব সম্মানিত বিচারকের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আবু সাদিক বরাবরের মতো এবারও ভালো করেছে, অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। তারপর আমি বলবো যে সামনে অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদের। প্রত্যেকটা কোরআন মাজিদের সূরার শেষের আয়াত, পরের আয়াত আবার যাতে শুরু করতে আমরা পারি, আমাদের কোথাও যেন কোনো কিছু না বাজে, এটা আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা ফাউন্ডেশন, কো স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা এন্টারপ্রাইজ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এ পর্যায়ে ডেকে নেব আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসেবে আসছে গহরপুর মুসলিম হাফিজি মাদ্রাসা থেকে জিহাদুল ইসলাম। আসছে মোহাম্মদ জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদুল ইসলাম, প্রস্তুতি কেমন নিয়েছেন? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন, একটি প্রশ্ন তুলে। أعوذ بالله من الشيطان الرجيم ففروا إلى الله إني لكم منه نذير مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين كذلك ما أتى الذين من قبلهم ذاقوا وبال أمرهم চমৎকার তেলাওয়াত করেছো, তবে কিছুটা ভয় কাজ করছিল মনে হয়। জিহাদুল ইসলামের জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين
লিমা টান দিবেন না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يذل الله الكافرين হাসবুক। মাশাআল্লাহ। জিহাদুল ইসলাম চেষ্টা করেছে তার সর্বোচ্চ দিয়ে। জিহাদুল ইসলামের জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। জিহাদুল ইসলামের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের প্রথম প্রশ্ন। জিহাদুল ইসলামের জন্য যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে কুরআন শরীফ অর্থাৎ পবিত্র কুরআন কোন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়? পবিত্র কোরআন শরীফ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নাযিল হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মাশাআল্লাহ। জিবরাইল একজন ফেরেশতা আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এবং ইসলামের একজন খলিফা। তো ফেরেশতাকে খলিফা বানিয়েছিলেন। মাশাআল্লাহ। তারপর পরবর্তীতে ঠিক করে বলেছেন। জিহাদুল ইসলামের উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি। সে শুরুতে হয়তোবা কিছুটা বিভ্রান্তির মধ্যে ছিল, পরবর্তীতে সঠিক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। জিহাদুল ইসলামের জন্য পবিত্র কোরআনের প্রশ্নের পরে সাধারণ জ্ঞানের প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন। জিহাদুল ইসলামের জন্য সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে লাইলাতুল কদর কোন মাসে উদযাপিত হয়ে থাকে? রমজান মাসে। সঠিক। জি, এখন কি মাস? রমজান মাসে। এই মাসে লাইলাতুল কদর আছে? জি শিওর? জি। মাশাআল্লাহ। জাহিদুল ইসলামের যে উত্তরটি ছিল, উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। সবকটি প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা জিহাদুল ইসলামের ব্যাপারে ছোট্ট করে জানবো সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, জিহাদুল ইসলাম জিহাদুল ইসলাম। তার পড়ার কণ্ঠ ভালো। সে যদি আসলে তার শিক্ষকদের কাছ থেকে ভালো শিক্ষা পায় তাহলে সে কিন্তু ভালো করতে পারতো আরো, কিন্তু ওখানে হয়তো বা শিক্ষকরা ওইভাবে এখনো সুন্দরভাবে ওকে করতে পারে নাই। তবে আমি আশা করি জিহাদুল ইসলামের যে ইচ্ছা এবং তার যে আছে কণ্ঠ এবং তার কথা বলার ধরন তেলাওয়াতের, তবে আশা করি সে ভবিষ্যতে ভালো করতে পারে যদি সে সঠিকভাবে চর্চা করে। জিহাদুল ইসলামের জন্য ছোট্ট করে জানবো সম্মানিত বিচারকের কাছ থেকে কি পরামর্শ রয়েছে? আলহামদুলিল্লাহ, জিহাদুল ইসলাম তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। তবে সে যদি আরো সাধনা করে, তার কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, কণ্ঠ আল্লাহ তাআলার অত্যন্ত একটা বড় ধরনের নেয়ামত, সেটা তার ভিতরে আছে। এবং পড়া তুলনামূলক একেবারে খারাপ না, ভালোই। যেহেতু কণ্ঠ ভালো, পড়াও ভালো লাগে। সে যদি একটু চেষ্টা করে, ওস্তাদরা যদি তাকে নিয়ে আরো সময় দেয়, আশা করি সে অনেক ভালো হতে পারবে, ভালো আগাই যেতে পারবে ইনশাল্লাহ। দর্শক, আমার পাশে দাঁড়িয়ে আছে 6 জন কোরআনের পাখি। যেই 6 জন কোরআনের পাখি থেকে আগামী পর্বে অর্থাৎ ফাইনাল পর্বে যাচ্ছে সরাসরি 4 জন। যেই 4 জন ফাইনালে করবে হাড্ডাহাড্ডি লড়াই এবং যার মধ্যে থেকে চ্যাম্পিয়ন আমরা পেয়ে যাব। আজকে এই 6 জনের মধ্যে থেকে কোন 4 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, সেটি আসলে দেখার বিষয়। পরবর্তী রাউন্ডে প্রথমেই যে প্রতিষ্ঠানটি পরবর্তী রাউন্ডে গিয়েছে, অর্থাৎ যেই প্রতিযোগী পরবর্তী রাউন্ডে গিয়েছে, তার নাম প্রকাশ করছি। আল হেরা রুকাইয়াতুল জান্নাত হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ হুজাইফা। আলহামদুলিল্লাহ, হুজাইফা যাচ্ছে পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনালে। হুজাইফা এই পাশটায় আসুন। এরপরে পরবর্তী রাউন্ডে যাচ্ছে উম্মুল কুরআন মডেল মাদ্রাসা থেকে মোহাম্মদ আবু সাদিক। এই পাশে আসুন। মাশাআল্লাহ। আল কুরআন হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, তোমাকে অভিনন্দন, তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে। এই 3 জন থেকে আর একজন যাবে পরবর্তী রাউন্ডে। কে হতে পারে সেই সৌভাগ্যবান প্রতিযোগী? আমরা তার নাম ঘোষণা করছি। তালুকদার বাড়ি সালিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে মোহাম্মদ শোয়েব, অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। এবং এখানে বাকি 2 জন রয়েছে, তোমাদের জন্য সমবেদনা। অনেক চেষ্টা করেছো, তোমরা প্রথম পর্ব পার হয়ে এই দ্বিতীয় পর্বে এসেছো এবং তোমরা সেখানে তোমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে দ্বিতীয় পর্বে এসেছো, জন্য তোমাদেরকে অভিনন্দন। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আগামীতে আরো ভালো করো।